নমস্কার। চাকরি সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা নতুন একটা পোস্ট ছেড়েছে খাদ্যসাথী খাদ্যশ্রী প্রকল্প থেকে ফুড ডিপার্টমেন্ট। সেই নোটিফিকেশনে কি পোস্ট ছেড়েছে বা কতদিন চলবে অ্যাপ্লিকেশন, সেই ব্যাপারে বিস্তারিত আপনাদের এই ভিডিওতে দেখাবো। অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, আপনারা চাইলে এখনই আবেদন করতে পারেন। ফুড সাপ্লাই অফিসে কন্ট্রাকচুয়াল পোস্ট, যদিও কন্ট্রাকচুয়াল পোস্ট মানে আজকের দিনে দাঁড়িয়ে যখনই একবার নিয়োগ হয়ে যায় সেটা আর কন্ট্রাকচুয়াল থাকে না, সেটা পার্মানেন্ট ধীরে ধীরে হয়ে যায়। তো যাই হোক, কয়েকটা ডিস্ট্রিক্ট মিলে স্টেট ওয়াইজ যদিও রিক্রুটমেন্টটা হচ্ছে, কয়েকটা ডিস্ট্রিক্টে ডাটা এন্ট্রি অপারেটর নিচ্ছে। সেই নোটিফিকেশন সম্বন্ধে আজকে আলোচনা করব। ডাব্লিউবি ফুড সাপ্লাই অফিস সেটা নিয়োগ করছে। আমি ডাইরেক্ট লিঙ্কে চলে যাচ্ছি। এই যে হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক, এখানে দুটো নোটিফিকেশন লিঙ্ক আছে, দুটো অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক আছে। উপরে যেটা লিঙ্ক সেটা হচ্ছে হায়ার কোয়ালিফিকেশন, অর্থাৎ আইটি ডিপার্টমেন্ট থেকে কন্ট্রাকচুয়াল পোস্ট। বেতন লেভেল কিন্তু খুবই হাই, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 75,000 টাকা, সব কিন্তু কন্ট্রাকচুয়াল বেসড। বাট এডুকেশনাল কোয়ালিফিকেশন খুবই হাই। আপনারা চাইলে সেটা দেখতে পারেন, এখানে নোটিফিকেশন লিঙ্ক আছে, ক্লিক হেয়ার করে আপনারা দেখতে পারেন। এই যে অ্যাপ্লাই অনলাইন, সে অ্যাপ্লাই অনলাইনে গিয়ে কিন্তু আপনারা সেটা অ্যাপ্লাই করতে পারেন। আমি এই ব্যাপারে আলোচনা করব না, এটা অনেকদিন আগেই নজরে এসছে আমার। যেহেতু এটা কোয়ালিফিকেশন হাই কোয়ালিফিকেশন আছে, সেই জন্য আমি এই ব্যাপারে ভিডিওটি করিনি। যাই হোক, আমি নিচের নোটিফিকেশন নিয়ে আলোচনা করি। এই নোটিফিকেশন সংক্রান্তই আপনাদের আজকে দেখাবো কি আছে না আছে। ডাটা এন্ট্রি অপারেটর যেটা নিয়োগ, আমি নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করছি, যে ক্লিক হেয়ার দেখতে পাচ্ছেন, এই ক্লিক হেয়ার অপশনে ক্লিক করছি। ক্লিক করতেই দেখুন নোটিফিকেশনটা বেরোচ্ছে ডাউনলোড হয়ে। এবার এখানে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। প্রতিটা ডিস্ট্রিক্টে কিন্তু মোটামুটি আছে, তবে মালদা ডিস্ট্রিক্ট নেই এখানে। দেখিয়ে দিই কোন কোন ডিস্ট্রিক্ট আছে, কটা ডিস্ট্রিক্ট। 12টা ডিস্ট্রিক্ট আছে। 12টা ডিস্ট্রিক্টে টোটাল 26টা সিট আছে। তবে এটা নয় যে মালদা ডিস্ট্রিক্ট বা যে সমস্ত ডিস্ট্রিক্ট এখানে এনলিস্টেড নেই সেই সমস্ত ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন না, এটা কিন্তু নয়। সবাই আবেদনের যোগ্য, সবাই আপনারা আবেদন করতে পারেন। দেখুন এখানে উত্তর দিনাজপুরে কটা সিট আছে, 3টা সিট আছে। জলপাইগুড়িতে 2টো সিট, আলিপুরদুয়ারে 1টা সিট, পশ্চিম বর্ধমানে 1টা সিট, হুগলিতে 1টা, পূর্ব বর্ধমানে 1টা, নর্থ 24 পরগনা 2টো, নদিয়াতে 2টো 1টা, কলকাতাতে নেই, মুর্শিদাবাদে 1টা, পূর্ব মেদিনীপুরে 2টো, সাউথ 24 পরগনা 4টা। অর্থাৎ এটা এমআর এরিয়া, এসআর এরিয়াতে কিন্তু আবার আছে, কলকাতাতে আছে। এগুলো আপনারা ফলো করে নেবেন। আমি এক সাইডটা ফলো করেছি বলে এখানে কলকাতা 0 এসছে, এখানে আরও আছে। টোটাল পোস্ট যদি আমরা এখানে দেখি, এই জায়গাতে আমরা দেখতে পাবো টোটাল পোস্ট হচ্ছে 26টা। তো যাই হোক, এইভাবে আমরা প্রত্যেকটা জায়গাতে দেখে নিতে পারবো। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখুন কি আছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে মাস্ট হোল্ড ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফর্ম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে থাকতে হবে, তার কম্পিউটারে ডিপ্লোমা থাকতে হবে, সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটারে ডিপ্লোমা থাকতে হবে। এজ লিমিট হবে 21 থেকে 35 বছর। 1 জুন 2025-এর আগে অবশ্যই 21 বছর এবং 35 বছরের মধ্যে হতে হবে। এবার তারপরে দেখুন কি আছে, স্যালারির ব্যাপারটা উল্লেখ করেছে এখানে। একটা ফিক্সড স্যালারি উল্লেখ করেছে, 16,000 টাকা স্যালারি পার মান্থ, কনসলিডেটেড বলেছে। তারপর জব রেসপন্সিবল কি বলেছে, যে ফুড সাপ্লাই অফিসে যে ডিপার্টমেন্ট ব্লকে যে মিউনিসিপ্যালিটি যে কাজগুলো হয় ফুড সাপ্লাইয়ের, সেই কাজগুলোতে সহযোগিতা করা বা ম্যানেজমেন্ট করা বা কম্পিউটারে আপনাদের সেটা দেখাশোনা করতে হবে। আমি পরের দিকে চলে যাচ্ছি। অ্যাপ্লিকেশন কবে থেকে জমা হবে, কত তারিখ থেকে জমা হবে, 20/6। অ্যাপ্লিকেশন তো অলরেডি শুরু করে দিয়েছে আজকে থেকে, চলবে 20/6 অবধি, 5টা 30 PM, বিকেল 5টা 30 অবধি চলবে।
বলছে একজন কিন্তু একটা ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারবে, একজন কিন্তু দুটো ডিস্ট্রিক্টে নয়, একজনের জন্য একটা ডিস্ট্রিক্টই অ্যাপ্লিকেবল। কেউ যদি মনে করে আমি এই মালদা ডিস্ট্রিক্টে করলাম বা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে করলাম, দক্ষিণ দিনাজপুরও করবো বা আলিপুর দুয়ারে করব, এটা কিন্তু নয়, একজনের জন্য একটাই অ্যাপ্লিকেবল। এরপরে তারপরে চলে আসুন প্রসিডিওরটা। এখানে একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে ডিপেন্ড কিছু করছে কিছুটা। দেখুন এখানে মাধ্যমিকে আছে 30 নম্বর, হায়ার সেকেন্ডারিতে 30 নম্বর, গ্রাজুয়েশনে 40 নম্বর, টোটাল হচ্ছে 100 নম্বরের একাডেমিক কোয়ালিফিকেশন বা একাডেমিক স্কোর। তারপর হচ্ছে একটা টাইপিং টেস্ট হবে, এই দেখুন টাইপিং টেস্ট, টাইপিং টেস্টটা হবে, টাইপিং টেস্টটা হবে যে ডিস্ট্রিক্টের এক্সাম বা যে ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই হবে সেই ডিস্ট্রিক্ট অফিসেই টাইপিং টেস্টটা হবে। তারপরে হচ্ছে স্টেট লেভেল এফিসিয়েন্সি টেস্ট, এমএস এক্সেলের উপর এফিসিয়েন্সি টেস্ট হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বরে, এটা হবে স্টেট লেভেল। তারপরে হচ্ছে ইন্টারভিউ, এই দেখুন ইন্টারভিউ আছে, সেটাও স্টেট লেভেল, এমএস এক্সেলের উপরে ইন্টারভিউ হবে। তারপর হচ্ছে ফাইনালি এফিসিয়েন্সি টেস্ট এমএস এক্সেলের উপরে ইন্টারভিউ স্টেট লেভেল হয়ে যাওয়ার পরে, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল পাবলিশ করবে, সেই প্যানেল অনুসারে যারা এলিজিবল হবেন তারা কিন্তু শর্টলিস্টেড হয়ে যাবেন বা জয়েন করতে পারবেন। এবার এখানে টাইপ টেস্টের ব্যাপারটা সিলেবাস এখানে আলাদা করে দিয়েছে। টাইপ টেস্ট ফেজ 1 কত মার্ক আছে, রেসপেক্টিভ ডিস্ট্রিক্টে হবে, হেডকোয়ার্টারে হবে। এফিসিয়েন্সি টেস্ট ইন এমএস এক্সেল ফেজ 2 50 মার্ক, এটা স্টেট হাই কোয়ার্টারে হবে, হেডকোয়ার্টারে হবে। ইন্টারভিউটা হেডকোয়ার্টারে হবে, 10 নম্বর আছে ইন্টারভিউতে, টোটাল হচ্ছে 100। এই যে মার্কস ডিভিশন আছে, এই মার্কস ডিভিশন অনুসারে কিন্তু আপনাদের নিয়োগটা করা হবে। এর পরের পেজে কি আছে দেখুন, ফরওয়ার্ডিং লেটার, অর্থাৎ কাকে কাকে ফরওয়ার্ড করেছে সেই বিষয়ে এটা দেওয়া আছে। তো যাই হোক, এই ছিল নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কোনো এক্সামিনেশন নেই, কন্ট্রাকচুয়াল পোস্ট, ফুললি কন্ট্রাকচুয়াল পোস্ট। তবে এটা উল্লেখ করে দিয়েছে এখানে পিরিয়ড অফ 1 ইয়ার, যেখানে দেখতেই পাচ্ছেন পিরিয়ড অফ 1 ইয়ার। তবে আবার বলছি, এখন কোনো পোস্টে কিন্তু কন্ট্রাকচুয়াল থাকে না, একবার ঢুকতে পারলে কিন্তু সেটা অটোমেটিকলি কনফার্মেশনের দিকে চলে যায় 65 ইয়ার্সের জন্য। তো যাই হোক, এই নোটিফিকেশন আপনাদেরকে বোঝাতে পারলাম আশা করছি। এর পরের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে যে আপনারা এই যে আবেদনটা অ্যাপ্লাই অনলাইন কি করে করবেন, তার সম্পূর্ণ একটা প্রসিডিওর আমি এর পরের ভিডিওতে নিয়ে আসবো, তা আপনারা দেখে নিতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের কাছে বরাবরের মতো অনুরোধ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন আমি এর পরবর্তী যখনই ভিডিও পোস্ট করব তখনই আপনাদের সামনে সবচেয়ে আগে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। এই হচ্ছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।